আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও তথা ভয়েসের পার্ট 3 নিয়ে আজকে আলোচনা হবে। ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করে এটাকে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ ক্লিয়ারলি, অর্থাৎ এখানে আমরা আজকে শিখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হবে এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি শিখবো। সুতরাং ফার্স্ট এখানে কয়েকটা রুল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 3টা রুল রয়েছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের। এছাড়া আরো কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেগুলো আমরা শেখার চেষ্টা করব। এখানে 1 নম্বরে হচ্ছে রুল 1 এ লেড বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লেড যুক্ত আর একটা হচ্ছে লেড বিহীন। ওকে, তাহলে লেড বিহীন আমরা আজকে শিখবো। প্রথমত সেটা হচ্ছে লেট। 1 নম্বরে যদি লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা ভয়েস করার ক্ষেত্রে, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রথমত আমরা হচ্ছে লেট বসাবো, এরপরে নট অথবা নেভার বসাবো। যদি বাক্যের মধ্যে নট নেভার থাকে তাহলে আমরা নট নেভার বসাবো, আর যদি না থাকে তাহলে বসানোর তো দরকারই নেই। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ভার্ব এর পরের যে অবজেক্টটি থাকবে। এখন অবজেক্ট লেট যুক্ত বাক্যের মধ্যে অবজেক্ট দুটো থাকে, কিন্তু এখানে জেনারেলি অবজেক্ট একটাই থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে। সো ভার্বের পরের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা বসাবো দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম তথা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে লেট বিন ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের 3টা মাত্র নিয়মে করা যাবে। সো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা লেট নেই, বাক্যের প্রথমে যদি লেট থাকে তাহলে সেটা এক নিয়ম। এখানে নতুন আমরা নিচে আমরা হচ্ছে রুল 2 তে আমরা শিখবো সেটা, কিন্তু এটা লেট নেই, লেট বিহীন একটা যুক্ত বাক্য। সো লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স। তো লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম এই অনুপাতে আমরা যদি করি তাহলে হচ্ছে প্রথমে লেট বসাইতে হবে, লেট বসাইলাম, এরপরে নট নেভার যদি থাকে তাহলে বসবে, এখানে নট বা নেভার নেই যেন বসলো না। আর দ্বিতীয়ত হচ্ছে ভার্ব এর পরের অবজেক্টিভ, তাহলে ভার্বের পরের অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু দ্য ওয়ার্ক। ডু আমরা অবজেক্ট কিভাবে খুঁজে পাই, সেটা হলো ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে কি করে, দ্য ওয়ার্ক, কাজটি করে। সুতরাং দা ওয়ার্ক হলো অবজেক্ট, তাই অবজেক্ট আমরা বসাইলাম। এরপরে 3 নম্বর হচ্ছে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এই যে বি বসাইলাম প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম। ওকে, হয়ে গেল। অর্থাৎ আমরা গণিতে যেমন যে সূত্র রয়েছে সূত্র বসাই দিলে যেমন অঙ্ক হয়ে যায়, ঠিক এটা এরকমই ইংলিশেও সেম। দেখা গেছে আমরা এই রুলটা যদি আমরা ফুলফিল বসাই দিই অটোমেটিক্যালি হয়ে যাবে। সো লেট দা ওয়ার্ক, তাহলে লেট দা ওয়ার্ক বি ডান, ইটস এ প্যাসিভ ভয়েস। নেক্সট নাম্বার 2 তে যদি আমরা খেয়াল করি, ডন্ট প্লে লুডো, লুডো খেলো না। এখানে ডন্ট, ডন্ট বলতে এখানে ডু নটের সংক্ষিপ্ত রূপ আছে ডন্ট, তাহলে ডন্ট প্লে লুডো, লুডো খেলো না। তাহলে এখানে প্রথমে লেট, এরপরে হচ্ছে নট অথবা নেভার যদি থাকে, এখানে নট রয়েছে, অর্থাৎ ডু নট যেহেতু আছে নট রয়েছে, নটটা আমরা বসাইলাম, লেটের পরে নট, এরপরে হচ্ছে অবজেক্টটা, তাহলে অবজেক্ট কোনটা এখানে লুডো, তাহলে লুডো বসাইলাম, এরপরে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, সুতরাং বি প্লাস প্লে 3 নম্বর ফর্ম হচ্ছে প্লেড, তাহলে লেট নট লুডো বি প্লেড। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল গেল। এবং 3 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি নেভার টেল এ লাই, এখানে নেভার দিয়ে করা আছে কারণ এখানে নট অথবা নেভার থাকতে পারে, এই জন্য 3টে এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এখানে একই নিয়ম, লেটটা বসাইলাম প্রথমত, এবার নট নেভার থাকলে নেভার বসাইলাম, এরপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এখানে হচ্ছে এল আই বসাইলাম, এরপর হচ্ছে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বি বসাইলাম, এবং ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে টেল এর 3 নম্বর ফর্ম টোল্ড। তাহলে লেট নেভার এল আই বি টোল্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আশা করি এই 1 নম্বর রুলের মধ্যে আর কোনো সমস্যা হবে না। আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ সবগুলো ভালোভাবে পারবেন। এরপর যদি আমরা রুল 2 তে যাই, একটু রুল 2 খেয়াল করি, সেটা হলো কি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগেরটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স, আর এখন যেটা আমরা জানবো এটা হচ্ছে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ওকে। সো প্রথমত আমাদের কাজ হচ্ছে লেট বসাইতেই হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে জেনারেলি লেট বসানো লাগে যদি যুক্ত না থাকে সেই ক্ষেত্রে। লেট এরপর নট প্লাস নেভার যদি থাকে বসাইতে হবে। এরপরে মেইন ভার্বের পরের অবজেক্টটি, জেনারেলি লেট যুক্ত বাক্যের মধ্যে 2টা অবজেক্ট থাকে, একটা হচ্ছে লেটের, লেটের পরে এই অবজেক্ট দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট, তাহলে 2টা অবজেক্ট থাকে, একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট, এটা বস্তুবাচকও হতে পারে, জেনারেলি ব্যক্তিবাচক এইটা হয়, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট গুলো বসে। আর
আরেকটা যে অবজেক্ট দেখতেছি এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট দা বুক। সো প্রথমে হচ্ছে লেট, এরপর হচ্ছে মেইন ভার্বের পরের অবজেক্ট, মেইন ভার্বের পরের অবজেক্ট হচ্ছে এইটা। এরপরে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। এরপরে বাই প্লাস লেটের পরের যে অবজেক্টটি আছে, তাহলে বাই তো আমাদের বসাইতে হবে। এরপরে হচ্ছে লেটের পরের যে অবজেক্ট আছে আমরা সেইটা বসাবো। শুধু বাই না, অনেক ক্ষেত্রে বাই বসতে পারে, টু বসতে পারে, ইন বসতে পারে, যে কোনো কিছু বসতে পারে অবশ্য। এটা আমাদের ভার্বের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমরা পরবর্তীতে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখন আমরা যদি এক্সাম্পলে খেয়াল করি, লেট মি রিড দ্য বুক, তাহলে এখানে আমরা যদি রুলটা দেখি, তাহলে প্রথমে লেট বসাইলাম, মেইন ভার্বের পরের অবজেক্ট হচ্ছে দ্য বুক। এরপরে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, বি প্লাস রিড বসাইলাম ভার্বের 3 নম্বর ফর্ম। এরপরে বাই প্লাস লেটের পরের অবজেক্টটি, এরপর বাই বসাইলাম। এরপর লেটের যে পরের অবজেক্টটি আছে মি, মিটা এখানে বসাইলাম। সুতরাং লেট দ্য বুক বি রিড বাই মি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এরপর 2 নম্বর যদি আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে লেট হিম হেড দ্য পোর। ওই নিয়মে যদি আমরা করি, তাহলে লেট দ্য পোর অবজেক্টে বসালাম। এরপরে বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম এখানে রুলে আছে। সো বিহেভড, এরপরে বাই প্লাস লেটের পর অবজেক্টিভ, বাই বসাইলাম এবং লেটের পর যে অবজেক্টিভ আছে এটা বসাইলাম। তাহলে লেট দ্য পোর বিহেভড বাই হিম। তাহলে লেট দ্য পোর বিহেভড বাই হিম। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এরপরে আমরা 3 নম্বর যদি রুলসে আসি, 3 নম্বর রুলসটা আছে প্লিজ যুক্ত। এখন ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত থাকে, লেট বিহীন থাকে। আর লেট বিহীন এর ক্ষেত্রে এখানে প্লিজ যুক্ত রয়েছে। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব ভালো করে, একটু ভালো করে খেয়াল করব। সেটা হলো, তাহলে রুলটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে প্রথমত হচ্ছে প্লিজ এর পরিবর্তে ইউ এর রিকোয়েস্টেড বসাতে হবে। এরপরে টু প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ আমরা বসাবো, দ্যাটস এনাফ। সো এক্সাম্পলে যদি আমরা খেয়াল করি, প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে এখানে প্লিজ রয়েছে, তাহলে প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। সো যখনই প্লিজ থাকবে তখন ইউ আর রিকোয়েস্টেড, আর এর সাথে হচ্ছে টু, আর টু এর পরে ভার্বের যে মেইন ফর্ম আছে সেই মেইন ফর্মটাই থাকবে। টু এর পরে কখনো ভার্বের 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর ফর্ম বসে না, কেন? প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা অনেক সময় অনেক বইয়ের মধ্যে লেখা থাকে যে 4 নম্বর। সো এটা আমাদের হচ্ছে দরকার নেই, অর্থাৎ কোনো ফর্মে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম বলবে, তত বেস ফর্ম বলবে। সো প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড, এরপরে টু প্লাস বাকি অংশ ভার্ব থেকে বাকি অংশ যা আছে সেম। সো ওপেন দা ডোর। আশা করি বুঝতে পারছো। এরপরে একটু একটা নোট রয়েছে, সেটা হচ্ছে কি প্লিজ যুক্ত বাক্যটি নেগেটিভ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে টু এর পরে নটটা বসাই দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্লিজ ডোন্ট স্মোক, তাহলে ডোন্ট স্মোক এটা নেগেটিভ, যে দয়া করে ধূমপান করো না। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, এরপর নট টু স্মোক, এখানে টু এ, অর্থাৎ মেইন ভার্ব যে আছে মেইন ভার্বের পরে বাকি অংশ, এখানে বাকি অংশ নেই, এখানে মেইন ভার্বটা টু এর পরে বসাইলাম, আর এর আগে যে নটটা নেগেটিভ বাক্য, এই জন্য নট টু এর সামনে বসাইতে হবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো আশা করছি সকলেই ভালোভাবে বুঝতে পারছ, এবং নেক্সট ভিডিওর জন্য, অর্থাৎ পার্ট 4, ভয়েসের পার্ট 4 ইনশাল্লাহ অচিরেই চলে আসবে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ পরবর্তীতে।